पेपर लीक घटना से ये कोई मामूली विषय नहीं है। ভারতের ছাত্র জনতার আন্দোলনে নরেন্দ্র মোদীর ক্ষমতার মসনদ আজ থরথর করে কাঁপছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে তৈরি হওয়া নজিরবিহীন রাজনৈতিক পট পরিবর্তনের তীব্র ঢেউ কি এবার আছড়ে পড়ল প্রতিবেশী ভারতের রাজধানী দিল্লিতেও? ইতিহাসের চরম নির্মম ও রোমাঞ্চকর এই মোড় দেখুন। বাংলাদেশের ২৪-এর আন্দোলনের মতোই একই তীব্র উত্তেজনা, একই দাবি এবং রাজপথের স্লোগান এবার প্রবল বেগে এসে ধাক্কা দিয়েছে নরেন্দ্র মোদীর শক্তিশালী শাসন ব্যবস্থায়। বিরোধী দল, ক্ষুব্ধ শিক্ষার্থী এবং কৃষকদের বাঘের মতো গর্জন সামলাতে না পেরে চরম উত্তেজনার মুখে সংসদ ভবনের বিকল্প ও সুরক্ষিত পথ ব্যবহার করে সংসদ ভবন ত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের প্রভাবশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবাক হচ্ছেন? বিশ্বাস হতে চাইছে না? আজকের এই অত্যন্ত বিস্তারিত ও বিশ্লেষণধর্মী ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব কিভাবে দিল্লির রাজপথে লাখো ছাত্র জনতা, অধিকার বঞ্চিত কৃষক এবং বিরোধী রাজনৈতিক শিবিরের বাঘা বাঘা নেতারা মোদী সরকারের নীতির বিরুদ্ধে এক অভূতপূর্ব ঐক্যের জোয়ার গড়ে তুলেছেন। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর মতো হেভিওয়েট রাজনীতিকদের কিভাবে দিল্লির পুলিশ টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলছে, আর কিভাবে বলিউডের প্রথম সারির সুপারস্টার থেকে শুরু করে কালচারাল আইকনরা সরকারের রক্তচক্ষু পুরোপুরি উপেক্ষা করে সরাসরি সাধারণ রাজপথের ছাত্রদের পাশে এসে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। এই পুরো ঘটনার রোমহর্ষক ও গভীর বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভারতের লাখ লাখ ছেলে মেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে একটি পরীক্ষায় বসে, আর সেই কেন্দ্রীয় মেডিকেল ভর্তি পরীক্ষা বা নিটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রশ্ন ফাঁস এবং বিশাল আর্থিক লেনদেনের অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছিল। লাখ লাখ তরুণ তরুণীর ভবিষ্যৎ যখন অন্ধকারের মুখে, তখন তাদের প্রধান দাবি হয়ে ওঠে অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সম্পূর্ণ জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থার খোলস বদলে দেওয়া। কিন্তু আন্দোলনকারীদের স্পষ্ট অভিযোগ, প্রশাসন ও মোদী সরকার দীর্ঘদিন ধরে তাদের এই অত্যন্ত যৌক্তিক ও জীবনমরণ দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করে এসেছে। আর ঠিক সেই চরম উপেক্ষার পরিণতিতেই আজ দেশের মূল ছাত্র সংগঠনগুলো এবং বিক্ষুব্ধ জনতা দিল্লি চলোর ডাক দেয়। ভারতের সংসদ ভবনের অধিবেশন যখন ভেতরে পুরোদমে চলছিল, ঠিক তখনই বাইরে চারদিক থেকে লাখো শিক্ষার্থীর গগন বিরোধী স্লোগানে কেঁপে ওঠে চারপাশ। আন্দোলনকারীদের তুমুল চাপের মুখে পুলিশের গড়ে তোলা কয়েক স্তরের ধাতব ব্যারিকেড ও নিরাপত্তা বেষ্টনী তাসের ঘরের মতো ভেঙে পড়ে। চারপাশের এই অনিয়ন্ত্রিত ও উত্তপ্ত পরিস্থিতি দেখে শেষ পর্যন্ত মোদী নিরাপত্তা বলয়ের ছায়ায় বিকল্প পথ দিয়ে সংসদ ভবন ত্যাগ করতে বাধ্য হয়। ঘটনার তীব্রতা শুধু সংসদ ভবন এলাকার চার দেয়ালেই থেমে থাকেনি। এই আন্দোলনের সুযোগে বিরোধী দল কংগ্রেস ও তার মিত্ররা সরাসরি রাজপথের রাশ নিজেদের হাতে তুলে নেয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লোককল্যাণ মার্গের ঠিক সামনে বিশাল ও অভূতপূর্ব এক অবস্থান ধর্মঘটের নেতৃত্ব দেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব স্বয়ং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সাধারণ শিক্ষার্থীদের সুবিচারের দাবিতে তারা রাস্তার উপরেই বসে পড়েন। পরিস্থিতি হাতছাড়া হয়ে যাচ্ছে বুঝতে পেরে দিল্লি পুলিশ ও আধা সামরিক বাহিনী পুরো এলাকায় চিরুনি অভিযান ও নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের হঠাতে নজিরবিহীন লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং জল কামান ব্যবহার করা হয়, যার ফলে পুরো ভিআইপি জোন ধোঁয়ায় আচ্ছন্ন রণক্ষেত্রে পরিণত হয়। কোনো রকম আপোষের তোয়াক্কা না করে পুলিশ চরম আক্রোশে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কানহাইয়া কুমারের মতো জনপ্রিয় তরুণ নেতাদের টানা হ্যাচড়া করে প্রিজন ভ্যানে তুলে আটক করে। প্রিজন ভ্যানের গ্রিল ধরে নেতারা স্পষ্ট বার্তা দেন, শাসক দল গুন্ডামি করে দেশের তরুণ ও শিশুদের কণ্ঠরোধ করতে চাইছে। কিন্তু এই আন্দোলন আর দমানো যাবে না। বাংলাদেশের ২৪-এর ঐতিহাসিক আন্দোলনের
সময়ে আমরা দেখেছি কিভাবে বিনোদন জগতের প্রথম সারির তারকারা শীতাতপ নিয়ন্ত্রিত ঘর ছেড়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে রাজপথে এসে দাঁড়িয়েছিলেন। ঠিক একই ঘটনার প্রতিচ্ছবি এখন দেখা যাচ্ছে ভারতের রূপালী জগৎ বা বলিউডেও। মোদী সরকারের প্রশাসনিক দমনপীড়ন ও শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগের বিরুদ্ধে এবার খোলাখুলি গর্জে উঠেছেন রূপালী পর্দার জনপ্রিয় তারকারা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ অত্যন্ত কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, শিক্ষার্থীদের সাথে যা ঘটছে তা দেশের জন্য চরম লজ্জার ও দুঃখজনক। প্রশাসনকে অতি দ্রুত বল প্রয়োগ বন্ধ করে ছাত্রদের কথা শুনতে হবে। অন্যদিকে রিতেশ দেশমুখ ও তার স্ত্রী জেনেলিয়া ডিসুজা সোশ্যাল মিডিয়ায় ছাত্রদের সংসদ চলো কর্মসূচির প্রতি প্রকাশ্যে পূর্ণ একত্রতা প্রকাশ করেন। এখানেই শেষ নয়, প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি এবং বর্ষিয়ান অভিনেতা ও প্রগতিশীল নির্মাতা প্রকাশ রাজ সরাসরি দিল্লির আন্দোলনস্থল যন্তর মন্তরে পৌঁছে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে হুঙ্কার দেন। তাদের পাশাপাশি নন্দিতা দাস, ভূমি পেডনেকর, সোনাক্ষী সিনহা, নাসিরুদ্দিন সাহা ও অভয় দেওলের মতো প্রভাবশালী ব্যক্তিরা স্পষ্ট ভাষায় সরকারকে বার্তা দিয়েছেন, সহিংসতা নয়, অবিলম্বে আন্দোলনকারীদের সাথে মর্যাদাপূর্ণ সংলাপে বসতে হবে। ছাত্রদের এই আন্দোলনের আগুনে নতুন জ্বালানি যোগাচ্ছে ভারতের সেই ঐতিহাসিক কৃষক আন্দোলন। নিজেদের অধিকার আদায় ও কৃষি নীতিতে ব্যাপক পরিবর্তনের দাবিতে আবারও বিশাল শক্তি নিয়ে জেগে উঠেছে কৃষক সংগঠনগুলো। চলো দিল্লি 2.0 বা দেশ বাঁচাও মোর্চার ব্যানারে হাজার হাজার কৃষক পাঞ্জাব ও হরিয়ানা সীমান্ত থেকে রাজপথের দিকে নিজেদের ট্রাক্টরের বহর নিয়ে লং মার্চ শুরু করেছে। তাদের রাজধানী দিল্লিতে প্রবেশ আটকাতে হরিয়ানার শম্ভু সীমান্তে পুলিশ, বিএসএফ ও র্যাপিড অ্যাকশন ফোর্স যেন এক বাস্তব যুদ্ধক্ষেত্র তৈরি করে রেখেছে। ভারী কংক্রিটের রোড ব্লক, রাস্তায় পোতা ধারালো লোহার পেরেক এবং কয়েক স্তরের কাঁটাতারের প্রাচীর তুলে কৃষকদের পথ আটকানোর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু অন্নদাতা কৃষকেরা টিয়ার গ্যাসের ধোঁয়া আর জল কামানের গর্জনকে উপেক্ষা করে নিজেদের ভারী ট্রাক্টর দিয়ে একের পর এক সব ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিষাণ নেতা তেজবীর সিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে তারা যে কোনো মূল্যে দিল্লিতে নিজেদের দাবি আদায় করেই ছাড়বেন। বর্তমানে দিল্লির প্রাণকেন্দ্র কনট প্রেস, যন্তর মন্তর, শাস্ত্রী ভবন, রেল ভবন এবং রাজপথের আশেপাশের গুরুত্বপূর্ণ ভিআইপি জোনগুলো অবরুদ্ধ ও থমথমে অবস্থায় দিন কাটাচ্ছে। আম আদমি পার্টির নেতাকর্মীও এই বিক্ষোভে পূর্ণ সংহতি জানিয়ে রাজপথে নেমে এসেছেন। সাজোয়া গাড়ি, ব্যারিকেড, কাঁদানে গ্যাসের ঝাঁঝালো ধোঁয়া আর চারিদিকের সরকার বিরোধী স্লোগানে দিল্লির বাতাস উত্তপ্ত। এখন বড় রাজনৈতিক বিশ্লেষণ হলো, এই সম্মিলিত আন্দোলন মোদী সরকারের ভিতকে কতটা দুর্বল করতে পারে। ইতিহাস কিন্তু আমাদের এই শিক্ষা দেয় যে কোনো দেশে যখন একই সাথে দেশের মেধাবী শিক্ষার্থী, শস্য উৎপাদনকারী কৃষক এবং বিরোধী রাজনৈতিক শক্তি রাজপথে এক ছাতার নিচে চলে আসে, তখন সেই আন্দোলনকে শুধু বন্দুকের নল বা পুলিশি শক্তি দিয়ে দীর্ঘদিন দাবিয়ে রাখা সম্ভব হয় না। বাংলাদেশের পট পরিবর্তন যেমন দক্ষিণ এশিয়ার পুরো রাজনৈতিক সমীকরণকে নাড়িয়ে দিয়েছিল, দিল্লির এই জাগরণও ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে নতুন কোনো বড় ধাক্কার ইঙ্গিত দিচ্ছে কিনা তা সময়ই বলে দেবে। দর্শক, দিল্লির রাজপথে ছাত্র ও কৃষকদের এই বিশাল গণজোয়ার কি শেষ পর্যন্ত মোদী সরকারকে ব্যাকফুটে পাঠাতে পারবে, নাকি সরকার কঠোর হাতে এই আন্দোলন দমন করবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। বিশ্ব রাজনীতির নেপথ্য খবর এবং এমন সব বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।